কেউ খুঁজছেন ছেলে, কেউ খুঁজছেন বোন কিংবা ভাই। সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। সব মিলিয়ে আর্তনাদ আর আহাজারিতে ভারী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং এর আশেপাশের এলাকা। তবে এই ঘোর দুর্যোগে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রক্ত সংগ্রহে তাদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। এই আর্তনাদ এক সন্তানহারা বাবার, এ আহাজারি মাইলস্টোনের শিক্ষার্থী তানভীরের পিতা। তৃতীয় শ্রেণী পড়ুয়া নাফিসকে হারিয়ে তার মা বিলকিস আক্তারের অবস্থা অনেকটাই তানভীরের বাবার মতো। যিনি জানেন না তার নারী ছেঁড়া ধন এখন কোথায় আছে, কি তার অবস্থা। এরপর আর আমি আমার ছেলেকে দেখি নাই, এখন জানি না কি অবস্থা। দুপুর 2:30টার পর থেকেই পোড়া ক্ষত নিয়ে একের পর এক আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা আসতে থাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সাধ্যমতো চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করতে থাকেন চিকিৎসকরা, যাতে কেউ ঢুকে না পড়ে। এবং সেই ক্ষেত্রে কি হয়েছিল দিয়াবাড়ির মাইলস্টোনে জানান একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী। তো আমাদের যখন ছুটি হয় 1টার দিকে, আমি 1:07-এর দিকে বের হয়ে আসি। আনুমানিক 1:09 বা 1:10-এর দিকে আমি যখন কলেজ থেকে বের হয়ে আসবো, ক্যান্টিনটা পার করে এসেছি, তখন দেখি যে বিকট দুইটা শব্দ। পিছে তাকিয়ে দেখি যে ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। আমার মনে হচ্ছে 3তলা ভবন, তো 3তলায় হয়তো কেউ বেঁচে আছে কিনা আমি বলতে পারছি না। আর বাকি খবর আমি তেমন দিতে পারছি না, কারণ আমি ভিকটিমসদেরকে নিয়ে এসেছি। একসময় শৃঙ্খলা রক্ষা দুষ্কর হয়ে দাঁড়ায় আনসার সদস্যদের জন্য। র্যাব আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ঘোর দুর্যোগেও আশা জাগায় স্বেচ্ছাসেবীদের নিঃস্বার্থ চেষ্টা। একদল শিক্ষার্থী ছুটে আসে আহতদের জন্য রক্ত সংগ্রহে। আর এভাবেই মানবিক এক বিপর্যয়ের সময় মানবতার দূত হয়ে তরুণদের এই প্রচেষ্টার সাক্ষী হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।